আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেখাবো, যে কাজগুলা মানে অন্য দোকান থেকে রিটার্ন আসে। কেমন দেখেন, যে এই মোবাইল ফোন চালু অবস্থায় অনেক সময় থাকে, অন্যান্য টেকনিশিয়ান অনেক সময় আইএসপির মাধ্যমে বা সিপিইউ ডিল করে বিভিন্ন ভাবে কি ইজিজি ট্যাগ বা ইউএফআই বক্সের মাধ্যমে লক কাটতে যায় বা সফটওয়্যার দিতে যায়। তখন অনেক সময় মোবাইল ফোন আর চালু হয় না। তো যারা সাধারণত সফটওয়্যারের কাজ করে সহজে এই বিষয়টা বুঝতে পারে না যে কোথা থেকে সেটটা ডেড হলো, এবং তাদের কাছে মিটার থাকে না বা রেজিস্টর, ওমস, এই ধরনের বিষয়গুলো তারা অতটা বুঝে না। তো যদি কেউ আপনাদের কাছে এরকম সফটওয়্যারের কাজ করে আর মোবাইল ফোন এনে দেয়, যে আমি এই সফটওয়্যারের কাজ করছিলাম বা এই বিষয় দিয়ে বন্ধ হয়ে গেছে, চালু হয় না, বা আপনি কাস্টমারের কাছে জানবেন যে অ্যাকচুয়ালি মোবাইল ফোনটা বন্ধ হয়েছে কিভাবে, তখন তো কাস্টমার আপনাকে বলবে যে আমি লক কাটতে গেছিলাম বা এই মোবাইলে দিয়েছিলাম এই দোকানে এই মোবাইলটা, তারপর এরকম হয়েছে। ওখান থেকে আপনি কিছু বিষয় বুঝতে পারলেন। তারপর আপনি সুন্দর করে কি করবেন, আমাদের যে 6 নাম্বার স্টেপ, এভাবে আগে পর্যবেক্ষণ, যে মাদারবোর্ড ফ্রেশ, কোথায় কেউ কোনো কাজ করেছে কি করেনি, এইভাবে পর্যবেক্ষণ করার পর আপনি বিষয়টা ফোকাস দেবেন। যদি কোথাও কাজ করা থাকে, যে রেজিস্টর, সিএলকে, সিএমডি, ডাটোমা এরকম আইএসপি করতে গেছে, তখন আপনি খুব সহজে বিষয়গুলো বুঝে যাচ্ছেন যে এই রেজিস্টর খারাপ হয়ে গেছে বা এরকম খারাপ হতে পারে। আমি এখন যে বিষয়গুলো আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দেবো, ওইভাবে আপনি চেক করবেন, তাহলে বিষয়টা বুঝে যাবেন। অন্য দোকান থেকে মনে করেন যে আসা মোবাইল ফোনগুলোর এভাবে পর্যবেক্ষণ করবেন। আর বিশেষ করে যারা লক কাটতে গেছে আইএসপি মাধ্যমে বা সফটওয়্যার দিতে গেছে আইএসপির মাধ্যমে দিয়ে মোবাইল ফোন অন হয় না, তখন আপনি এই বিষয়গুলো ফোকাস দিয়ে এই কাজটা করবেন, আমি যে কাজটা এখন দেখিয়ে দেবো। আর কোথায় কত মাপের কি আছে সেটাও আমি বলে দিচ্ছি, তাহলে আপনাদের বিষয়গুলো সহজ হবে। তাহলে চলুন আমরা এখন সেই কাজটা দেখি। আমাদের কাছে একটা রিয়েলমি 5 মোবাইল ফোন এসছে। তো এই মোবাইল ফোনটি কি হয়েছে, অলরেডি এক টেকনিশিয়ান ভাই আইএসপি করে কাজ করছিল। কারণ এখানে মোবাইল ফোনটা হ্যাং অবস্থায় দাঁড়িয়ে ছিল, আর আমরা প্রায় দেখতে পাই যে রিয়েলমি এই মডেলের ফোনটা প্রায় হ্যাং লক অবস্থায় দাঁড়িয়ে থাকে, অনেকে রিসেট মারতে চেয়ে, অনেকেই আপডেট করতে গিয়ে। তখন এটা আমাদের একটা ইজিজি ট্যাগ বা ইউএফআই বক্সের মাধ্যমে একটা ফাইলকে ইরেজ করলে মূলত বিষয়টা কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখন উনি এই কাজ করতে যে মোবাইল ফোনটা উল্টা ডেড হয়ে গেছে, অন হচ্ছে না। বা আপনারা যখন আইএসপি দিয়ে কেউ যখন কোনো সময় কাজ করবেন, আইএসপিতে অনেক সময় লক কাটতে হয়, অনেক সময় এফআরপি টেফআরপি, অনেক সময় অনেক ধরনের কাজ করতে হয়। তো কাজ করতে যে অনেক সময় হয়তো বা এফআরপি কাটা কমপ্লিট হয়েছে, বা অনেক সময় ডিটেক্ট করে দিতে পারেন না, বারবার সিএমডি এরর ফেল দেখাইছে। এই কিছু কাজের জন্য বারবার ট্রাই করতে করতে অনেক সময় এক পর্যায়ে যা দেখেন যে সেটটা ডেড হয়ে গেছে। তো সেটটা ডেড হয়ে গেছে, এখন আমাদের কি অবস্থায় আছে প্রথমে আমরা চেক দিই। আমরা প্রথমে এটাকে কম্পিউটার একবার চেক দিয়ে দেখবো যে অটোমেটিক পোর্ট পেয়ে নিচ্ছে নাকি। আমরা ডিভাইস ম্যানেজার ওপেন করব। ওপেন করার পর আমরা এখন দেখেন আমি কম্পিউটার ইউএসবি কেবল কানেক্ট করছি। এই দেখেন যে এখানে অটোমেটিকলি পোর্ট পেয়ে গেছে। তো যেহেতু ভালো মোবাইল ছিল, উনি ইজিজি ট্যাগ বা ইউএফআই বক্স দিয়ে লক কাটার কাজ করতে যাবে বা আইএসপি করতে গিয়ে কি হয়েছে, সেটটাকে ডেড করে ফেলেছে। তাহলে আমরা যদি পোর্ট পেয়েছি, তাহলে এটা তো বুঝতে পারছি আমার মোবাইল ফোনে কি কি ভালো আছে আর কি কি খারাপ। তাহলে এখন আমাকে প্রথম কাজ হবে, উনি যেই জায়গাগুলোতে তার জাম্পার করার চেষ্টা করছিল, ওইখানের যে রেজিস্টর গুলো আছে সেগুলো ভালো আছে না খারাপ আছে, সেই বিষয়টা আমাদের প্রথমত ফোকাস দিতে হবে। তাহলে এখন আমি আবার মাদারবোর্ডটা রিমুভ এখান থেকে করে নিই। করে নেওয়ার পর এখন উনি যে যে কাজ করেছে আমরা এখানে রেজিস্টার গুলো একটু দেখব। তো দেখেন যে উনি আইএসপি করার সময় এখানে আর এখানে আর এখানে উনি তার জাম্পার করেছেন। তো তার জাম্পার করার সময় দেখেন যে এই জায়গাগুলোর পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে। দেখেন একটা রেজিস্টারের কালার থাকে এখানে কালো, প্রায় হয়ে গেছে সাদা। এটা একটা প্রবলেম। তো আমরা এই জায়গাটা ভালো করে অস করি, ওনারই কাজ করা অবস্থায় কিন্তু আছে এখানে। আমরা এই জায়গাটা একটু সুন্দর করে আগে অস করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন পার্শ্বে একটা রেজিস্টার আছে, কত সুন্দর, দুই সাইডে সিলভার কালার, আর এখানে কোনো প্রকারের সিলভার কালার নেই, অলরেডি দোনো মাথা সাদা হয়ে গেছে।
এই এক সাইড একটু সিলভার কালার এবং রেজিস্টরের উপরের কালারটাও রিমুভ হয়ে গেছে। এখন মূলত এখানে বিষয় হচ্ছে যে রেজিস্টরের উপরে তার জাম্পার করতে করতে এই রেজিস্টর যে কানেকশন সেটা রিমুভ হয়ে গেছে। আর এই জায়গাতে আমরা দেখি এখানে উনি তার জাম্পার করতে করতে দেখেন যে ওপরের সিলভার পার্ট, এনে দেখেন যে ওপরের সিলভার পার্ট রিমুভ হয়ে গেছে। এটারও আমাদের ওপরের পার্টটার সিলভার কালার মানে সিলভার কালারটা রিমুভ হয়ে গেছে, এই সাইডে রং ধরে আছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এর রেজিস্টারটাও খারাপ হয়ে গেছে, এটাও খারাপ হয়ে গেছে। এখন এই যে কানেকশনটা ছিল এই কানেকশনটার নাম হচ্ছে সিএলকে। আর এখানে যে রেজিস্টরটি ব্যবহার হয় এটা অনলি 22 ওহমসের, এখানে অনলি 22 ওহমসের রেজিস্টর ব্যবহার হয়। আর এখানে যেটা দেখছেন যে সিএমডি লেখা থাকে, যদি কোনো সময় আপনারা দেখেন যে সিএমডি লেখা আছে, তো ওই সিএমডি লাইনে যদি কোনো সময় রেজিস্টর ব্যবহার হয় তো ওখানে দেখবেন যে এটা 10 কিলো ওহমসের রেজিস্টর সিএমডি লাইনে, এবং একদিকে 1.8 ভোল্টেজ আসে পাওয়ার আইসি থেকে আর একদিক সরাসরি ইএমএমসির সঙ্গে যুক্ত থাকে। তো এটা হচ্ছে যে 10 কিলো ওহমসের সিএমডি রেজিস্টর। আর আরেক দিকে আছে এটা যে রেজিস্টর, এটা হচ্ছে যে ডাটা জিরো লাইনের। ডাটা জিরো সরাসরি একটা কানেকশন থাকে সিপিইউতে, একটা থাকে এমএমসির ভিতরে। তো এগুলো মোটামুটি আপনার এরকমই 22 ওহমস 30 ওহমস এরকমই থাকে। তো এই রেজিস্টর আর এই সিএলকে রেজিস্টর আমরা খুব সহজেই চাইলে জাম্পার করে দিতে পারি। এটা জাম্পার করার জন্য কিছু আবার কৌশল আছে। অনেকেই জাম্পার কোন তার দিয়ে করতে হয় বিষয়টা বুঝে না। অনেকে মোটা যে লাল তারগুলো আমরা ব্যবহার করি সাধারণ জাম্পারের ক্ষেত্রে, এই তারগুলোতে জাম্পার করে দেয়। অনেকে এই তার দিয়ে জাম্পার করে দেয়, কিন্তু যদি আপনি এই তার দিয়ে এখানে জাম্পার করেন আমাদের কাজ কমপ্লিট হবে না, কারণ এই তারের মোটা বেশি। আর এখানে 22 ওহমস হালকা চিকন তার দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এই তার দিয়ে আমাকে এই এরকমই দেখেন একবারে চিকন, যেটা 007 আমরা অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট বা আইসি থেকে বল ছিঁড়ে গেলে আমরা যে বল বানাই ওই তারটা দিয়ে মূলত এই জাম্পারটা করতে হবে। এই জাম্পারটা করলে তখন আমাদের কাজটা কমপ্লিট। আর এই রেজিস্টর কোনো অবস্থায় জাম্পার করা যাবে না, কারণ এটা 10 কিলো ওহমসের, এটা আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। মাদারবোর্ডে যে কোনো জায়গা থেকে আপনি 10 কিলো ওহমসের রেজিস্টর নিয়ে এসে লাগিয়ে দিলেই হবে। আর এখানে হচ্ছে 22 ওহমস আছে অনলি। তা আমি এটা চাইলে খুব সহজেই জাম্পার করতে পারি, আপনারা চাইলে নতুন একটা লাগিয়ে দিতে পারেন। তো নতুন একটা লাগিয়ে বা অন্য কোনো মাদারবোর্ড থেকে নিয়ে আসা লাগাটাই সবচেয়ে বেটার। তারপর আমি কাজের ক্ষেত্রে শর্টকাটে আমি জাম্পার করে দেখাচ্ছি। তাহলে বিষয়টি বুঝতে পেরেছেন যে যারা আইএসপিতে কাজ করবেন খুব সাবধানে কাজ করবেন, নাহলে এইভাবে অনেক সময় রেজিস্টর নষ্ট হয়ে যেয়ে কি হয় আপনার মোবাইল ফোনটাকে ডেড করে দেবে। বা অনেক সময় আপনারা খেয়াল করবেন যে রেজিস্টর রিমুভ করা হয়নি, মানে সব খুব সুন্দর আছে, কোনো লাইন এই দেখো সাদা হয়ে যায়নি বা সিলভার কালার উঠেনি, কিন্তু তারপরও মোবাইল ফোন অন হয়েছে না। অনেক সময় আপনি আয়রনের হিট দিয়ে যখন জাম্পার করতে যান তার, তখন ওই আয়রনের অতিরিক্ত হিটের কারণে রেজিস্টরের ওহমস বেড়ে যায়। এটা যেমন 22 ওহমস ছিল, খারাপ হয়ে দেখা যাচ্ছে যে 10 কিলো হয়ে গেছে, 100 কিলো হয়ে গেছে। তখন এখানে যে ডাটা পাসিং এর যে একটা সিস্টেম ছিল ওইটা বাধা প্রদান হয়ে গেছে। কারণ রেজিস্টরের সাধারণ কাজ মূল কাজ হয়েছে যে আর কি বাধা প্রদান করা। তো এটা একটা প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু আর কি কাজ করে না। ওই জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিই বা জাম্পার করি, এভাবে মিটার দিয়ে মাপতে হয়। তাহলে আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন থেকে আইএসপির কাজ করার সময় অবশ্যই এই ধরনের রেজিস্টর বা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সিএলকে তে কত ওহমসের থাকে বলে দিলাম, সিএমডি তে কত থাকে বলে দিলাম। আর ডাটোর লাইনে সবসময় রেজিস্টর ব্যবহার হয় না, কিছু ক্ষেত্রে যদি ব্যবহার হয় এটাও আমরা জাম্পার করা যায় পসিবল, এটা চেক করে নেবেন আপনারা। তাহলে আমি এখন এটার তার প্রথমত আগে জাম্পার করে রেজিস্টারটা রিমুভ করে তারপর আপনাকে আমি দেখাচ্ছি যে আমার মোবাইল ফোন অন হচ্ছে না কি অবস্থা। আর এই রেজিস্টারটাও আমি চেঞ্জ করব। তাহলে এখন একটা 10 কিলো ওহমসের রেজিস্টার খুঁজে নিয়েছেন। তাহলে এখানে কি বুঝতে পারলেন যে ওনার ভুল কোথায়? এই হচ্ছে যে আমাদের জাম্পার হয়ে গেল। এখন একটা কাজ করতে পারি, যদি আমরা তারটা কাটতে হয় তো রেজিস্টর আমাদের যতটুকু লম্বা বড় ছিল তার আধা দিকে একটু আমরা তার বাড়তি রাখবো।
আমি একটু অফ করে আপনাকে দেখাচ্ছি। দেখেন যে এই হচ্ছে আমাদের রেজিস্টরের এক প্রান্ত, এই হচ্ছে এক প্রান্ত। এখান থেকে তারটা জাম্পার করলাম, তারপর অল্প একটু তার আমি কি করেছি, বাড়তি রেখেছি। তো আমরা বাড়তি না রাখলেও হবে, কিন্তু অনেক সময় একটু বাড়তি রাখলে সবচেয়ে বেটার। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা যে একটু যদি বাড়তি না রাখছি, বা এই তারটার কিন্তু একটা মাপ আছে, তো এইটা যদি বেশি বাড়তি রাখি তাহলে মোবাইল ফোন অন হবে না। আবার যদি বাড়তি না রাখছি তাও অনেক সময় অন হয়নি। তো এই এতটুকু বাড়তি একটু রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি যে বাড়তি না রাখলেও কাজ করে, কিন্তু আমরা চেষ্টা করবো সর্বোচ্চ একটু বাড়তি রাখার। সিএলকে রেজিস্টার জাম্পার করার পর এবং এই চিকন তার দিয়ে জাম্পার করতে হবে। তাহলে এই যে আমাদের জাম্পারিং হয়ে গেল। তারপর আমাদের এই সিএমডির যে 10 কিলো ওহমের রেজিস্টারটি লাগিয়ে দেবো। এখানে লাগানোর সময় খুব সাবধানে লাগাতে হবে। বেশি লং টাইম ধরে যদি আমরা এখানে হিট প্রয়োগ করি তাহলে অনেক সময় কি হবে, আমাদের রেজিস্টারটা আবারও নষ্ট হয়ে যাবে, কারণ আয়রনের হিট বেশি সহ্য করতে পারে না আমাদের রেজিস্টার। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো ঠান্ডা হোক। দেখেন যে অলরেডি আমাদের কিন্তু রেজিস্টার জাম্পার কমপ্লিট হয়েছে। এখন আমি মাদারবোর্ডে ফিটিং করে আমরা দেখি যে আমাদের কাজটা কতটুকু কমপ্লিট হলো। এইভাবে যদি আইএসপি করতে যেয়ে অনেক সময় ডেড হয়ে যায়, তখন এই ধরনের ফর্মুলাগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমরা ব্যাটারি লাগিয়ে দিই।